कि फौजी बनने के लिए मेहनत सुबह शाम करना पड़ता है, कि फौजी बनने के लिए मेहनत सुबह शाम करना पड़ता है, और ये बाबू सोना के चक्कर में पाने वाले को क्या पता, यह मरने के भी लाइन सुबह शाम देना पड़ता है। तो जय हिंद प्रिय बंधुरा, जय हिंद मेरे देश की भावी फौजीरा। তোমাদের জন্য কিন্তু একটা লেটেস্ট কিন্তু ভ্যাকান্সি আজকে হাজির হয়ে গেছি বন্ধুরা। ইন্ডিয়ান আর্মি গ্রুপ সি কিন্তু একটা পার্মানেন্ট কিন্তু ভ্যাকান্সি আউট হয়ে গেছে। কোয়ালিফিকেশন 22 মাস, সিলেকশন প্রসেস কিভাবে আবেদন করবে ফটাফট কিন্তু বলে দেবো। চ্যানেল যদি নতুন হতে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দেবে। সর্বপ্রথম দেখে নাও এই যে ভ্যাকান্সিটা এসেছে বন্ধুরা, আর্মি বেঙ্গল ইঞ্জিনিয়ার গ্রুপ সি নিউ রিক্রুটমেন্ট 2024 বন্ধুরা। গ্রুপ সি ভ্যাকান্সি কিন্তু ভাই আর্মির ক্যান্টিন, মেডিকেল ফ্যাসিলিটি A to Z একদম পেয়ে যাবে। একটা আর্মিতে যে সুবিধাগুলো পাই সব পেয়ে যাবে, টেনশন হওয়ার কোনো দরকার নেই, ঠিক আছে। গ্রুপ সির পোস্ট কিন্তু বাস পার্মানেন্ট 60 বছর চাকরি ভাই, ঠিক আছে। এটুকু তোমাদেরকে বলে দিলাম। স্যালারিও বিশাল জবরদস্ত। সর্বপ্রথম দেখে নাও এই যে ভ্যাকান্সিটা এসেছে বন্ধুরা, সেন্টার রুড়কি, ঠিক আছে। কি বললাম, সেন্টার রুড়কির কিন্তু ভ্যাকান্সিটা উত্তরাখণ্ডে, ঠিক আছে। উত্তরাখণ্ডে তোমাদের কিন্তু এখানে তোমরা বলো দাদা এখানে এক্সাম কোথায় হবে, এক্সাম, ডকুমেন্টস ভেরিফিকেশন, মেডিকেল সব কিন্তু উত্তরাখণ্ডে হবে। এটুকু তোমাদের কিন্তু বলে দিলাম, ঠিক আছে। সর্বপ্রথম দেখে নাও পোস্টের নেম। পোস্ট বন্ধুরা তোমাদের আছে ইনস্ট্রাক্টরে, তোমাদের এই ভ্যাকান্সিটা আছে বন্ধুরা। একটা ডিপার্টমেন্টের কিন্তু ভ্যাকান্সি এসেছে, কটা ভ্যাকান্সি এসেছে, কোন ক্যাটাগরির A to Z বলে দেবো, কিভাবে আবেদন করবে সব বলে দেবো। সর্বপ্রথম দেখে নাও অ্যাপ্লিকেশন ডেট। অ্যাপ্লাই তোমাদের অলরেডি কিন্তু শুরু 31/8/2024 থেকে 29/9/2024, মানে তোমাদের অলরেডি কিন্তু অ্যাপ্লিকেশন শুরু হয়ে গেছে। লাস্ট ডেট কত তারিখ, 29/9/2024, এই মাসের 29 তারিখ লাস্ট ডেট। বয়স সীমা কি থাকতে হবে, বয়স সীমা 18 থেকে 25। ওবিসিরা 3 বছর এবং SC ST 5 বছর বয়সে ছাড় পেয়ে যাবে। মানে এখানে ওবিসি দ্বারা হয়ে থাকবে, ঠিক আছে, তারা 18 থেকে 28 বছর পর্যন্ত এখানে আবেদন করতে পারবে। আর SC দ্বারা হবে আর ST দ্বারা হবে তারা কিন্তু 18 থেকে 30 বছর পর্যন্ত এখানে আবেদন করতে পারবে মিডল আর্ট, ঠিক আছে। ডাউট ক্লিয়ার হয়ে গেল। এবার তোমাদের কোয়ালিফিকেশন কি লাগবে। কোয়ালিফিকেশন দেখো তোমাদের এখানে 10 পাস হতে হবে তোমাকে মিনিমাম, কোনো পার্সেন্টেজ ব্যাপার নেই, সিম্পল 10 পাস হতে হবে। তার সঙ্গে সঙ্গে তোমার কিন্তু এখানে ITI থাকতে হবে। কি বললাম, সিম্পল 10 পাস হতে হবে, তার সঙ্গে সঙ্গে তোমার কিন্তু ITI থাকতে হবে, তাহলে তুমি কিন্তু আবেদন করতে পারবে এই পোস্টের জন্য, ঠিক আছে। নর্মাল 10 পাসে কিন্তু আবেদন করতে পারবে না। তারপর নেক্সট তোমার দেখে নেওয়ার মধ্যে এখানে ভ্যাকান্সি কত আছে। ভ্যাকান্সি তোমার টোটাল ভ্যাকান্সি এসছে 3টে, তার মধ্যে ওবিসির হচ্ছে একটা ভ্যাকান্সি, STর হচ্ছে একটা ভ্যাকান্সি, EWS এর হচ্ছে একটা ভ্যাকান্সি, ঠিক আছে। তারপর নেক্সট তোমার দেখে নেওয়ার মধ্যে এখানে স্যালারি কত দেওয়া হবে। স্যালারি ভাই বিশাল জবরদস্ত। তোমাদের এখানে স্যালারি তোমাদের বেসিক পে থাকবে বন্ধুরা লেভেল 2 এর, ঠিক আছে। 19,900 টাকা থেকে 63,100 টাকা তোমাদের বেসিক পে থাকবে। এটা তোমাদের বেসিক পে ভাই, ঠিক আছে। যেমন তুমি 19,900 টাকা মানে লাগভাগ তুমি স্টার্টিং ব্যাটারি মানে বেতন তোমার 35 থেকে 37,000 টাকা তুমি স্টার্টিং কিন্তু স্যালারি পেয়ে যাবে। কারণ DI মিলিটারি সার্ভিস আদার্স অ্যালাউন্স মিলে তোমার কিন্তু 35 থেকে 37,000 টাকা কিন্তু হয়ে যাবে, এটুকু মাথায় রাখবে, ঠিক আছে। এখানে তোমাদের এক্সাম ভাই 2 ঘন্টা টাইমিং দেওয়া হবে, নেগেটিভ মার্ক 0.25 থাকবে, ঠিক আছে। তোমাদের এখানে রিজনিং এ হবে তোমাদের 25টা কোশ্চেন 25 নাম্বারের, জেনারেল অর্ডিনেন্স হবে 50টা কোশ্চেন 50 নাম্বারের, জেনারেল ইংলিশ থাকবে বন্ধুরা 50টা কোশ্চেন 50 নাম্বারের। এখানে হিন্দি পাবে না, শুধু অনলি ইংলিশে তোমাকে দিতে হবে। জেনারেল ইংলিশটা 50টা কোশ্চেন 50 নাম্বারের, ম্যাথ থাকবে 25টা কোশ্চেন 25 নাম্বারের, 150 নাম্বার তোমাদের কিন্তু এখানে পেপারটা হবে। নেগেটিভ মার্ক থাকবে 0.25 মেরে লাস্ট টাইমিং দেওয়া হবে তোমাদের এখানে 2 ঘন্টা, ঠিক আছে। বোঝা গেল, ডাউট ক্লিয়ার হয়ে গেল। তারপরে তোমাদেরকে বলে দিচ্ছি কোনো হাইটের প্রয়োজন নেই, কোনো তোমাদের রানের প্রয়োজন নেই, কোনো তোমার ওয়েটের প্রয়োজন নেই, কোনো তোমার অগ্নিবীর না, বাস পার্মানেন্ট চাকরি বন্ধুরা। ডাউট ক্লিয়ার হয়ে গেল। এবার কিভাবে আবেদন করবে, এই যে আবেদন করার জন্য ভাই তোমাদের অফলাইনে কিন্তু ফর্ম ফিল আপ করতে হবে, ঠিক আছে। অফলাইনে কিভাবে ফিল আপ করে ফটাফট দেখে নাও। সর্বপ্রথম তুমি দোকান থেকে আমি যে ফর্মটা দেবো, ঠিক আছে, এই ফর্মগুলো তুমি বের করে নিয়ে আসবে, ফিল আপ করবে। ফিল আপ করার পরে ধরো এগুলো হচ্ছে সব ডকুমেন্টস, ঠিক আছে। এগুলো হচ্ছে তোমার ফর্ম, ঠিক আছে। এবার এর সঙ্গে কি কি ডকুমেন্টস লাগাবে দেখো, তোমার মাধ্যমিকের রেজাল্ট, অ্যাডমিট, বোর্ড সার্টিফিকেট এগুলো জেরক্স করে নেবে, এবং তোমার ITI সার্টিফিকেট জেরক্স করে নেবে, ঠিক আছে। এবং তোমার ডোমিসাইল সার্টিফিকেট জেরক্স করে নেবে, ক্যারেক্টার সার্টিফিকেট জেরক্স করে নেবে, আধার কার্ড জেরক্স করে নেবে, দিয়ে সব একসঙ্গে করবে ডকুমেন্টসগুলো। তারপর তোমার ডকুমেন্টসগুলো সব এরকম ভাবে বাস মরবে। এর সঙ্গে তোমার কি কি আছে বললাম, অল ডকুমেন্টস যা যা বললাম, এবং তার সঙ্গে ধরো এটা তোমার ফর্ম, যে ফর্মটা আমি দিয়েছি সেই ফর্মগুলো সব একসঙ্গে করে নিলে, তারপরে এরকম দুটো খাম নিলে কিনতে পাওয়া যায় পোস্ট অফিসের মাধ্যমে, ঠিক আছে। যেখানে দোকান আছে অনলাইন দোকানে এগুলো পাওয়া যাবে, কিনে নিলে। কিনে নেওয়ার পরে কি করবে, তোমার দুটো 5 সাইজ ফটো নেবে, সেই ফটো এরকম ভাবে দুটো ফটো নিলে এখানে, ঠিক আছে। এবং একদিকে তোমার এখানে লিখে দেবে তোমার অ্যাড্রেসটা, তোমার নাম, তোমার বাবার নাম, তোমার পুরো অ্যাড্রেস একদম ভিলেজ পোস্ট একদম A to Z ভাই এক সাইডে লিখে দিলে। এক সাইড তোমার ফাঁকা থেকে গেল, এটা তোমার ভিতরে, এই খামটা কিন্তু ভিতরে থাকবে, ঠিক আছে। আর আরেকটা যে খাম থাকবে সেই খামটা তোমার কি করবে, এই খামটাতে তোমার এখানে পুরো অ্যাড্রেস লিখে দেবে, আর যে অ্যাড্রেসে তুমি এখানে পাঠাবে সেই অ্যাড্রেসটা এখানে লিখে দেবে। কোন অ্যাড্রেসে পাঠাবে স্ক্রিনে দেখতে পাচ্ছ, মেরে লাটলো দিয়ে তখন কি করবে, এই যে খামটা নিলে, ঠিক আছে, এই খামটা নেওয়ার পরে এখানে দুটো ফটো নিলে, ফটো দুটো এমনি বাস রেখে দেবে, দিয়ে বাস এই খামের মধ্যে ভরে দিলে ভিতরে, ঠিক আছে।
কিন্তু তার আগে এই ভিতরে ভরার আগে এখানে কিন্তু ডাক টিকিট মেরে দেবে। ডাক টিকিট কোথায় পাবে? ডাক টিকিট তোমার যেটাতে অ্যাডমিট কার্ড আসবে, মানে ভিতরে যে খামটা ভরবে সেটাতে ডাক টিকিট মেরে দেবে। ক টাকার? 30 থেকে 40 টাকার ডাক টিকিট মেরে দেবে। ডাক টিকিট কেমন হয়, ডাক টিকিট কোথায় পাওয়া যায়, পোস্ট অফিসে গিয়ে বলবে ডাক টিকিট দিতে, এরকম এরকম হয় ডাক টিকিট। ডাক টিকিট একে বলে, ঠিক আছে? এগুলো হচ্ছে ডাক টিকিট ভাই। এগুলো 5 টাকাওয়ালা পাওয়া যায়, 10 টাকাওয়ালা পাওয়া যায়, 20 টাকা, তারপরে 20 টাকা পাওয়া যায়, ঠিক আছে? তুমি বাস এগুলো 30 টাকার মতো নেবে, 5 টাকার হোক 10 টাকার হোক, যা যেরকম হলে কোনো অসুবিধা নেই, 30 টাকা পুজলে হলো। নেওয়ার পর তুমি এখানে 8 দিয়ে মেরে দেবে। তারপরে এই যে ফর্ম, আর এখানে ধরো 5 সাইজ ফটো আছে দুটো, সব এখানে কিন্তু ভরে দিলে, এটাতে কিন্তু তোমার অ্যাডমিট আসবে, ঠিক আছে? ভোট দিলাম আমি, ভোট দিলাম, সব খাম মেরে দিলাম, ঠিক আছে? এবার তোমার এখানে তোমার অ্যাড্রেস, তোমার সবকিছু লেখা আছে। এখানে তুমি যে অ্যাড্রেসে পাঠাবে সেই অ্যাড্রেস তোমাকে দিলাম, স্ক্রিনে দেখতে পাচ্ছ। এই অ্যাড্রেস তোমার লিখে বাস পোস্ট অফিসে পাঠিয়ে দেবে। তারপর তোমার অ্যাডমিট কার্ড তোমার এই পোস্ট অফিসের মাধ্যমে যে তুমি ভিতরে খামটা ভরেছো সেই খাম কিন্তু চলে আসবে। বোঝা গেল? ডাউট ক্লিয়ার হয়ে গেছে বন্ধুরা? আদার্স কোনো ডাউট হলে আমাকে জানাবে। আর এর সবকিছু কিন্তু উত্তরাখণ্ড হবে, এদিকে তোমাকে বলে দিলাম। বুঝে সুঝে আবেদন করবে, তোমার যদি ভালো লাগে তো আবেদন করবে, নাহলে করবে না, সেটা তোমার উপর ডিপেন্ড, ঠিক আছে? কিন্তু বস কোয়ালিফিকেশন থাকলে ভাই আবেদন অবশ্যই করে দেবে। তো আজকের ভিডিও এখানে ছিল বন্ধুরা, নেক্সট ভিডিও কোনো জবরদস্ত আপডেট সঙ্গে মিলবো। তব তক জয় হিন্দ, বন্দে মাতরম।